টেক্সাসের রিপাবলিকানদের কংগ্রেসের আসন পুনর্বিন্যাসের উদ্যোগকে নিয়ম বহির্ভূত ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হাউস রিপাবলিকানরা ভোটারদের ভয় পাচ্ছেন বলে আগামী মধ্যবর্তী নির্বাচনে জয়ের জন্য প্রতারণার চেষ্টা করছেন তারা। একই অভিযোগ করেছেন টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগ ক্যাসার। তিনি বলেন, আসন পুনর্বিন্যাসের এমন উদ্যোগ ভোটার আইনের লঙ্ঘন। অন্যদিকে সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেটো ওরোর্ক মনে করছেন, রিপাবলিকানদের এই উদ্যোগ তাদের জন্য বুমেরাং হতে পারে। পাশাপাশি ডেমোক্র্যাটদের পাল্টা লড়াইয়ের ওপর জোর দিয়ে তিনি বলেন, রিপাবলিকানদের উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে। আগামী মধ্যবর্তী নির্বাচনে হাউসে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে জিওপি নেতৃত্বাধীন কিছু স্টেটের কংগ্রেশনাল আসনের সীমানা পুনর্নির্ধারণের পরিকল্পনা করছেন রিপাবলিকানরা। টেক্সাস তার মধ্যে অন্যতম। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এরই মধ্যে স্টেট আইনসভার বিশেষ অধিবেশন ডেকেছেন। কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট পুনর্বিন্যাস করা এই অধিবেশনের অন্যতম আলোচ্য বিষয়। হাউস ডেমোক্রেটদের নেতা হাকিম জেফ্রিজ বলেন, রিপাবলিকানরা জনগণের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ। সেজন্য তারা যে কোনো উপায়ে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে জিততে চান। এর আগে 2021 সালে কংগ্রেশনাল সীমানা পুনর্নির্ধারণ করেছিল টেক্সাসের রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেট আইনসভা। তা 2031 সাল পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল। সংখ্যাগরিষ্ঠ দলের কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট পুনর্বিন্যাস করার উদাহরণ থাকলেও এত অল্প সময়ের ব্যবধানে এমনটা দেখা যায় না বলে দাবি করেন জেফ্রিজ। তিনি বলেন, এরই মধ্যে রিপাবলিকানরা টেক্সাসের আসনগুলোকে নিজেদের জন্য সুবিধাজনক করে পুনর্বিন্যাস করেছেন। এখন আবার সীমানা পরিবর্তন করে অতিরিক্ত রিপাবলিকান ভোটার যোগ করতে চাইছেন। তবে তাদের এই চেষ্টা উল্টো ফলও নিয়ে আসতে পারে বলে মনে করেন হাউস মাইনরিটি লিডার। টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগ কাসার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প জানেন আগামী মধ্যবর্তী নির্বাচনে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই, তাই জালিয়াতির পরিকল্পনা করছেন তারা। সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেটে ও রার্ক বলেন, নতুন আদমশুমারির আগেই মধ্য দশকে এমন কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট পুনর্নির্ধারণের ঘটনা খুবই বিরল। তার মতে ট্রাম্পের নীতিগুলো খুবই অজনপ্রিয়। তিনি ভোটারদের জবাবদিহিতা এড়াতে চান এবং কংগ্রেসে সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা নিয়ে তিনি চিন্তিত। রিপাবলিকানদের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা লড়াইয়ের ওপর জোর দিয়েছেন হাউস ডেমোক্রেটদের নেতা হাকিম জেফ্রিজ সহ বর্তমান ও সাবেক ডেমোক্রেটিক আইন প্রণেতারা। রিপাবলিকানদের জবাব দিতে ডেমোক্রেট নিয়ন্ত্রিত স্টেটের কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাসের কথাও বিবেচনা করছেন তারা। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিসম এরই মধ্যে রিপাবলিকানদের সতর্ক করে বলেছেন, টেক্সাস যদি তাদের আসন পুনর্নির্ধারণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তবে তিনি ক্যালিফোর্নিয়াতেও একই কাজ করবেন। ডেমোক্রেটদের জন্য পাল্টা লড়াইয়ের এটি একটি ভালো কৌশল হতে পারে বলে মনে করেন পেটি ওরার্ক। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।